চলুন ইসলামের অন্যতম প্রামাণ্য গ্রন্থ সহি আল বুহারি থেকে নেওয়া একটা ছোট্ট কিন্তু বেশ গভীর ঘটনার দিকে নজর দেয়া যাক। ঘটনাটা আমাদের এমন একটা প্রশ্নের সামনে দাঁড় করায় যা আমরা হয়তো অনেকেই ভেবেছি, বিনয়ের মতো একটা ভালো গুণ কি কখনো অতিরিক্ত হতে পারে? আসুন এই সাধারণ মুহূর্তের গভীরে লুকিয়ে থাকা অসাধারণ শিক্ষাটা জেনে নিই। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে কোনো ভালো জিনিসও অতিরিক্ত হয়ে গেলে খারাপ? যেমন ধরুন বিনয় বা লজ্জা। এই গুণটা কি কখনো এতটাই বেশি হতে পারে যে তা একটা সমস্যা হয়ে দাঁড়ায়? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা। এই যে দেখুন, এখান থেকেই আমাদের গল্পের শুরু। স্ক্রিনে যে আরবি লেখাটা দেখা যাচ্ছে, এটাই সেই মূল হাদিস। ছোট্ট কয়েকটা শব্দ, কিন্তু এর পেছনে আছে মদিনার রাস্তায় ঘটে যাওয়া এমন এক কথোপকথন যা বিনয় আর ঈমানের সম্পর্ককে আমাদের সামনে একদম পরিষ্কার করে দেয়। তো চলুন গল্পটা শোনা যাক, সময়টা পিছিয়ে নিয়ে যাওয়া যাক সেই সময়ে। একবার ভাবুন তো, মদিনার একটা রাস্তা, মানুষজন নিজেদের কাজে ব্যস্ত, এদিক ওদিক যাচ্ছেন, জীবনের স্বাভাবিক কোলাহল। ঠিক এমনই একটা আটপৌরে পরিবেশেই আমাদের গল্পের শুরু। আর ঠিক সেখানেই আমরা দেখতে পাই দুই ভাইকে। একজন আরেকজনকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন। বোঝাই যাচ্ছে তাদের মধ্যে বেশ আন্তরিক কিন্তু জরুরি একটা কথা চলছে। ব্যাপারটা কি ছিল জানেন? এক ভাইয়ের মনে হচ্ছিল তার অন্য ভাইটা যেন একটু বেশি লাজুক, মানে তার লজ্জাটা একটু বেশি। আর তাই তিনি তাকে বোঝাচ্ছিলেন যে এত লজ্জা পাওয়া হয়তো ঠিক না, এটা তার জন্য ক্ষতিকর হতে পারে। আর ঠিক তখনই, যখন দুই ভাইয়ের মধ্যে এই কথা চলছে, পাশ দিয়ে যাচ্ছিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার আগমনেই গল্পের মোড়টা একদম ঘুরে গেল। নবীসা তাদের কথা শুনলেন, আর ওই আনসারি লোকটিকে থামিয়ে দিয়ে যা বললেন তা ছিল এক কথায় অসাধারণ। তিনি বললেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। মাত্র এই কটা শব্দ, কিন্তু এই একটা বাক্যই শুধু ওই পরিস্থিতিটাই পাল্টে দিল না, বরং লজ্জা বা বিনয় নিয়ে আমাদের ধারণার গোড়াতেই একটা নতুন আলো ফেলল। আর এই শিক্ষাটা যে শুধু মুখের কথা হয়েই থাকেনি, তার প্রমাণ হলো এটা। দেখুন কিভাবে এই হাদিসটা বাংলা, ইংরেজি সহ নানা ভাষায় শত শত বছর ধরে সংরক্ষিত হয়ে আছে, আর সারা পৃথিবীতে মানুষের কাছে পৌঁছে গেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দটা ব্যবহার করেছিলেন, হায়া, সেটার মানে কি শুধুই লজ্জা? না, এর অর্থ কিন্তু আরও অনেক গভীর। চলুন এই শব্দটার আসল মানেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, আরবিতে হায়া শব্দটার মধ্যে অনেকগুলো গুণ লুকিয়ে আছে। এটা শুধু লজ্জা নয়, এর সাথে মিশে আছে আত্মসম্মান, বিনয়, শালীনতা, এমনকি সম্ভ্রমবোধও। মানে এটা শুধু গুটিয়ে থাকা নয়, বরং এটা এমন একটা উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য যা মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে, এই গুণটা ঈমানের সাথে কিভাবে সম্পর্কিত? আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা লুকিয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেননি যে লজ্জার সাথে ঈমানের সম্পর্ক আছে। তিনি যা বলেছেন তা আরও অনেক গভীর। তিনি বলেছেন, হায়া হল ঈমানেরই একটা অংশ। মানে এটা ঈমান থেকে আলাদা কিছু নয়, বরং ঈমানেরই একটা শাখা। যেমন গাছের ডালপালা ছাড়া গাছটা অসম্পূর্ণ, ঠিক তেমনি হায়া বা বিনয় ছাড়া ঈমানও অসম্পূর্ণ। যার ঈমান আছে তার চরিত্রে এই গুণটা থাকবেই। তাহলে পুরো ঘটনাটা থেকে আমরা কি শিখতে পারলাম? প্রথমত, হায়া বা বিনয় জিনিসটা খুবই প্রশংসার যোগ্য একটা গুণ, কোনো দুর্বলতা নয়। দ্বিতীয়ত, এটা চরিত্রের কোনো আলাদা অলংকার নয়, বরং এটা বিশ্বাসের একদম গোড়ার একটা অংশ। আর সবশেষে, কাউকে যদি শোধরানোর দরকারও হয়, সেটা করতে হবে ভালোবাসার সাথে, জ্ঞানের সাথে, কঠোরতা দিয়ে নয়। ঠিক যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেখিয়েছেন। এই ঘটনাটা তো আমাদের হায়ার গুরুত্ব নিয়ে ভাবতে শেখালো। কিন্তু চলুন আমরা সবাই একটু ভাবি, আর কি কি গুণ আছে যা ছাড়া আমাদের চরিত্রটা অসম্পূর্ণ থেকে যায়? কোন গুণগুলোকে আমরা আমাদের চরিত্রের আসল ভিত্তি বলতে পারি? উত্তরটা না হয় আমাদের নিজেদের ভাবনার জন্যই তোলা থাকলো।